ব্যাপারটা কি বলুন তো, পরপর সব এরকম অসুস্থ হয়ে চলে যাচ্ছেন, কি হয়েছে আপনাদের? সকাল থেকে তো ঠিকই ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে, বমি করছে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না। দাদা যান, দাদা যান। কি ব্যাপার, সব এত অসুস্থ হচ্ছে কেন? ব্যাপারটা তো ঠিক খুব একটা সুবিধা লাগছে না। হ্যাঁ স্যার বলুন। হ্যালো আনন্দি, আপনি কোথায়? স্যার আমি তো রাস্তাতে আছি স্যার। আপনি ইমিডিয়েট বাড়ি যান, ইটস অ্যান এমার্জেন্সি। কেন স্যার, কি হয়েছে? ঠাম্মিকে তো ঠিকই দেখে এলাম বাড়ি থেকে আসার সময়। আনন্দি, একটা অজানা রোগে সব প্রচন্ড মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে বয়স্করা। আর মেডিনেসটা এরকম পেশেন্ট ভরে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি মেডিনেসে যাবো বলেই বেরিয়েছি। তো আমি দেখলাম যে রাস্তাতে এরকম সব পরপর লোকজন যাচ্ছে যারা সবাই অসুস্থ হয়ে গেছে। কেন বলুন তো স্যার, কি হয়েছে? অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স এটা কোনো বায়ুবাহিত রোগ। আনন্দি কথা বাড়াবেন না, আমি সেই কারণেই বলছি আপনি বাড়িতে যান। আমাদের বাড়ির লোকজনকে সেভ করাটা আগে দরকার, বিশেষ করে ঠাম্মিকে। ইটস ইউর ডিউটি। না স্যার, আমি বাড়ি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না স্যার, কারোর কিছু হবে না। হে ভগবান। এই অয়ন্তিকা, চলো বাবা ঘরে যাই। এসো এসো। বাবা কি মারাত্মক ভাইরাস, তাড়াতাড়ি চলো চলো এসো এসো। মুখে 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 মুখে। মা, ঠাম্মি, তোমরাও ঘরে যাও। দিয়া দিদি শোনো। হ্যাঁ বলছি, ঠাম্মিকে না বাইরে থেকে আনা কোনো জিনিস দেবে না, আর সবসময় চেষ্টা করবে স্যানিটাইজড হয়ে তারপর ঠাম্মির কাছে যেতে। আর জল সবসময় ফুটিয়ে দেবে আর গরম খাবার দেবে, কেমন? ঠিক আছে নতুন বলে। আর শোনো, তুমি আর প্রহ্লাদ দাও না যখন তখন এরকম হুটহাট বাড়ির বাইরে বেরিয়ে যেও না। দেখতেই তো পাচ্ছ কিরমভাবে রোগটা ছড়াচ্ছে। আমাদের সবাইকে না সাবধানে থাকতে হবে, কেমন? ঠিক আছে। ও নন্দী, বাড়ির ছেলেরা তো সবাই বাইরে এখন। মা, ওদের তো বাইরে থাকতেই হবে বলো, ওরা যে ডাক্তার। ওরা যদি বাইরে না থাকে তাহলে বাকিদের প্রাণকে বাঁচাবে। তোমরা ঘরে চলো, ঠাম্মি চলো ঘরে চলো, একদম তুমি বাইরে থেকো না। চলো 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 সবাই ঘরে চলো, চলো 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 চলো। হ্যাঁ তুমিও সবাই সবাই চলো। আমি বাবা তনুশ্রীর সাথেই থাকবো। কতদিন একা থাকতে হবে সে তো জানি না। তাছাড়া ও বেচারি বড় একা লাগবে, দরকার অদরকারের ব্যাপার রয়েছে, তাই না? না না শোনো, আমি আমার বৌমার সাথেই থাকবো, একটু সুখ দুঃখের কথাবার্তা বলবো। তাছাড়া মা মেয়ে একসাথে থাকলে কোনো বিপদ ছুতে পারে না। হঠাৎ করে ভুল বদলে ফেললো কেন? আমি বলি কি কাকিমণি, আপনি না ঠিক করছেন না এটা। আপনি ভাব করার সময় আড়ি করেন, আড়ি করার সময় ভাব করছেন। দেখুন এটা তো একটা বায়ুবাহিত রোগ। এখন তনুশ্রীদের শরীরের মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা যদি আপনার হয়ে যায় তাহলে কি সেটা ভালো হবে? হ্যাঁ তাই তো বলছি। আরে বাবা এখন দূরে দূরে থাকুন, আগের মতো দূরে দূরে থাকুন। ঠিক হয়ে গেলে আবার মা মেয়ে হয়ে এক হয়ে যাবেন। কাকিমণি একটা কথা আছে জানেন তো, আপনি বাঁচলে বাপের নাম। আপনি যদি বেঁচে থাকেন তাহলে বেঁচে থাকতে আরো অনেক ষড়যন্ত্র করতে পারবেন। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে ওর সাথে থেকে এক ঘরে আপনি ওকে ফুসমন্তর দেবেন যাতে বিয়েটা না করে, তাহলে তো সেটা হবে না। কারণ আপনার ফুসমন্তরের থেকে আমার ফুসমন্তরের জোর অনেক বেশি। তাই এখন সবাই আলাদা আলাদাই থাকবে। তনুশ্রী চলো 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, যাও যাও যাও। কাকিমণি আপনি কেন দাঁড়িয়েছেন? যান না, ঘরে যান, ঘরে যান, ঘরে যান। যাক বাবা, স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি সেটা ভালোই ভালোই করতে পেরেছি। কিন্তু সত্যি তো এত এলাকা থাকতে বেছে বেছে আমাদের এলাকাতেই আগে হলো কেন? মানে আমাদের বাড়ির এলাকাতেই। হায় 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 হায়, আমি কি ভাবছি? না, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো আমাকে এক্ষুনি একবার মেডিনেসে যেতে হবে। না না, হে ভগবান, এরকম টেনশন তো আগে কখনো হয়নি। কি রেজাল্ট বেরোবে কে জানে, সেটাই বা কখন আসবে আবার। ও বাবা, ঠাম্মি আবার ভিডিও কল করেছে। হ্যাঁ ঠাম্মি। ও নাচবো, আমাকে এভাবে কয়েকখানা আটকে রাখলি কেন? আমার বাবু একটু ভালো লাগছে না। এমন করে বলতে নেই ঠাম্মি, একটু ধৈর্য ধরো। দেখো একটু দাঁড়াও, মা ফোন করছে, একটু দাঁড়াও। বাবা গো, হ্যাঁ হ্যাঁ মা বলো বলো বলো। এই তো আনন্দি, আরে এই বাবা কি ঘরে বসে তাকা যায় বলতো? কি যে শুরু করলি না তোরা? ওই দেখো তুমি সে একই কথা বলছো।
ও মা এরকম ওই 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 দেখো ওই দেখো ওই দেখো তনুশ্রী সব পরপর ফোন করছে আমাকে। কি করি বলো তো আমি তোমাদের নিয়ে এখন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা মাথায় বুদ্ধি এসছে। সবাইকে একসাথে নিচ্ছি ভিডিও কলে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। ও আনন্দি, বলছি ঘরের মধ্যে তো আমার দম আটকে আসছে গো। মানে অন্তত রান্নাঘর কিংবা ছাদে না গেলে আমি তো দম আটকে মরেই যাবো। হ্যাঁ তাই তো। আরে বাবা, আমার কি এখানে বসে থাকলে চলে? রান্নাঘরে কত কাজ পড়ে আছে, বাড়ির ছেলেগুলি তো সব বাইরে, তারা ফিরে এসে খাবে কি আমাকে বলতো? ওরা তো কেউ কিছু করে নিতে পারে না, তাই না? কেন পারে না কেন? তাদেরকে তুমি কাজ শেখাওনি কেন? হ্যাঁ আরো লাই দাও, মাথায় তোলো, আরো একটু তো ঘরের কাজও শেখাতে পারতে নাকি? হায় ভগবান, কি যে বলিস তুই। বাড়ির ছেলেরা নাকি হেসেলে যাবে, আশা কত। তাহলে বাকিটা ওরাই বুঝে নিক। কিন্তু মা আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না, রান্নাঘরের দিকে কিন্তু তোমরা কেউ যাবে না। তোমাদের কাউকে যদি রান্নাঘরে দেখা যায় তাহলে মা তোমার ছেলে কিন্তু এসে আমাকেই বকবে। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না।